Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি, যেটি হলো ফিস্ক্যাল পলিসি থেকে ক্লাস নাম্বার 8। তার আগে আরও 7টা ক্লাস করিয়েছি ফিস্ক্যাল পলিসি থেকে, সেগুলি তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে বা প্লেলিস্টে গেলেও তোমরা আরও খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ তোমরা সবগুলি ক্লাস পেয়ে যাবে, যেগুলি টিপিএসসি এবং টিটিএডিসির সাথে রিলেটেড ক্লাসগুলি রয়েছে। ওকে, সো তোমরা জানো টিটিএডিসি যে অলরেডি এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সেই এক্সামটা হলো 9th মার্চ, নেক্সট মাসের 9 তারিখ। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, তো তার জন্য আমাদের এই চ্যানেলের মধ্যে দ্য সাকসেস মাস্টারের মধ্যে আমরা বেশি বেশি করে ইনফরমেটিভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি, আরও অনেক বেশি ক্লাস নিয়ে আসবো যাতে তোমাদের জন্য হেল্প হয়। তো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, যখনই আমরা কোনো ক্লাস নিয়ে আসবো তোমরা সেটা দেখতে পারবে এবং তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ওকে, সো আর তাছাড়া আমাদের কোচিং সেন্টার থেকে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে আমরা নোটস প্রোভাইড করছি, যে নোটসটা তোমরা পেয়ে যাবে টিটিএডিসির যে নোটসটা রয়েছে সেই নোটসটা, এবং তোমরা পেয়ে যাবে টেটের নোট, টেট 1-এরও নোট রয়েছে এবং টেট 2-এরও নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং টেটের জন্য কিন্তু আমাদের এখানে অফলাইন পড়ারও সুবিধা রয়েছে, অফলাইন ক্লাস রয়েছে। সেটাতেও তোমরা যদি এডমিশন নিতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। টেটের জন্য এডমিশন হতে পারো বা টেটের নোট নিতে চাইলে নোটও নিতে পারো, এবং টিটিএডিসির জন্য নোটসটা তোমরা নিতে পারো। সেই নোটের প্রাইসটা হলো টিটিএডিসির নোটের প্রাইসটা হলো 1500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুল নোটস আর তার সাথে পেয়ে যাবে মক টেস্ট। এই মক টেস্টটা তারাই পাবে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, শুধুমাত্র তাদের জন্য থাকবে এই মক টেস্টটা। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্যই কিন্তু থাকবে এই মক টেস্টটা। আর টেটের নোটও আমাদের কাছে রয়েছে, টেটের নোটের প্রাইস হলো 3000 টাকা। টেট 1-এর নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইসও 3000 টাকা। দুটো যদি একসাথে নাও তাহলে হবে 5000 টাকা। ওকে, আর যে এডমিশনটা রয়েছে এডমিশনের জন্য আমি সেটাও বলে দিচ্ছি। এডমিশন হলে সেটা হলো এডমিশন ফিস 5000 টাকা এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে এবং অফলাইন এবং অনলাইন মক টেস্ট পেয়ে যাবে এবং অফলাইন ক্লাস তো আছেই। তো বাকি বিষয়টা আমি ডিটেলসে পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকিটা বলে দিচ্ছি। ওকে, সো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্প হবে। তো ফিস্ক্যাল পলিসি ক্লাস নাম্বার 8। ওকে, আর ক্লাস নাম্বার 8-এর যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে সেটা হলো 1 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়ান অরিজিন। ওকে, সো হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর, ফার্স্ট গভর্নরকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়ান অরিজিন তিনি হলেন যে সিডি দেশমুখ, অর্থাৎ অপশান নাম্বার 4 হলো এটা কারেক্ট অ্যান্সার। সিডি দেশমুখ, অপশান নাম্বার 4 হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারটা কোথায়? তো সেটা হলো দিল্লি, অপশান নাম্বার 2 হলো কারেক্ট অ্যান্সার, দিল্লি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হলো দিল্লিতে। 3 নম্বর, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কবে ন্যাশনালাইজড হয়েছিল, কবে হয়েছিল সেটা হলো 1 জানুয়ারি 1949, অপশান নাম্বার 2 হলো কারেক্ট অ্যান্সার। 1 জানুয়ারি 1949-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল। 4, when was the first phase of nationalization done, যে ফার্স্ট ফেজটা ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? তো সেটা হলো যে 9th জুলাই 1969, অপশান নাম্বার 1 হলো কারেক্ট অ্যান্সার, 9th জুলাই 1969। তারপর 5 নম্বর, when was ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাক্ট কাম ইনটু ফোর্স, ইন্ডিয়ান ব্যাঙ্কিং যে অ্যাক্টটা রয়েছে সেটা কবে কার্যকর হয়েছে, কবে কাম ইনটু ফোর্স, কবে কার্যকর হয়েছে? তো কবে হয়েছে সেটা হলো অপশান নাম্বার 2, দ্যাট ইজ 1949, এটা হলো অপশান নাম্বার 2। 1949-এ ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাক্টটা কী হয়েছে, কার্যকর হয়েছে। সো 1949 হলো এটার কারেক্ট অ্যান্সার। 6 number, which of the following is true about the functions performed by RBI, যে নিচে যে 4টা স্টেটমেন্ট দিয়েছে এগুলি থেকে কোনটা ট্রু হবে, কোনটা সত্যি হবে, যেটা যেটা কী বিষয় দিয়েছে, ফাংশন পারফর্ম বাই আরবিআই, যে কাজটা করা হয় আরবিআই দ্বারা।
ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা যে কাজটা করা হয়। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা কী কাজ করা হয়, কোনটা কোনটা ট্রু হবে, নাকি সবগুলি ট্রু হবে, নাকি 1 2 হবে। তো অপশান অ্যাকর্ডিং আমরা দেখে নেব। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ, অপশান নাম্বার সি, অল অফ দ্য অ্যাবাভ হবে এটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটাই হলো কারেক্ট। তো এই স্টেটমেন্টগুলিতে কী বলেছে সেটাও দেখে নিই। ইট ইজ দ্য ব্যাঙ্ক অফ ইস্যু, যে ইট ইজ এ কি ব্যাঙ্ক অফ ইস্যু। ইট অ্যাক্টস অ্যাজ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। ইট ইজ ব্যাংকার অফ আদার্স ব্যাঙ্কস। ইট রেগুলেট দ্য ফ্লো অফ ক্রেডিট। এই চারটা যে স্টেটমেন্ট দিয়েছে, এই চারটা কাজে কি, এই চারটা হলো কাজ, এই চারটা কাজই করা হয় কার দ্বারা, আরবিআই এর দ্বারা। তো এই স্টেটমেন্টগুলি কারেক্ট। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অল দ্য অ্যাবাভ, সবগুলি স্টেটমেন্টই কারেক্ট। 7 number, what is the minimum limit of CRR that can be set by RBI? যে মিনিমাম লিমিট কত, CRR এর মিনিমাম লিমিট কত, যেটা আরবিআই এর দ্বারা সেট করা হয়েছে। তো আরবিআই দ্বারা সেট করা হয়েছে মিনিমাম CRR লিমিটটা কত হবে, নো লিমিট, অপশন নম্বর 1, এটার কোনো লিমিট নেই। আরবিআই দ্বারা সেট করা হয়েছে যে CRR এর কোনো লিমিট নেই, অপশন নম্বর 1। 8 number, when was the RBI Act amended to establish the Monetary Policy Committee? তো কবে আরবিআই একটা অ্যামেন্ডেড হয়েছে, এস্টাবলিশ হয়েছে কি মনিটারি পলিসি কমিটিটা, কবে কবে হয়েছে, এটা কবে এস্টাবলিশড হয়েছে, সেটা হলো 2016, অপশন নাম্বার 2, 2016 এটা এস্টাবলিশড হয়েছে। 9 number, dear money policy of central bank which is used to keep the growth steady and in line with other economic factors refers to, and the correct answer is option number A, tighten the money supply in the economy, tighten the money supply in the economy. So option number A is the correct answer. 10 number, what is the frequency of publishing of the report on management of forex exchange reserve FER by RBI? So what is the frequency, এটা কি হবে, ফ্রিকোয়েন্সি কবে কবে পাবলিশ হয়, এটা কি মান্থলি হয়, না কোয়ার্টারলি, না অ্যানুয়ালি, নাকি হাফ ইয়ারলি, যে পাবলিশিং অফ দ্য রিপোর্ট অন ম্যানেজমেন্ট অফ ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ ব্যাঙ্ক বাই আরবিআই, সেটা কবে কবে হয়, সেটা হলো কারেক্ট আনসার অপশান নাম্বার 4, হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে দুইবার হয়, ইয়ারের মধ্যে দুইবার, হাফ মিন্স অর্ধেক, তো ইয়ারের অর্ধেক, তো বছরে দুইবার হয়, যে কী হবে, হাফ ইয়ারলি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ পাবলিশিং অফ দ্য রিপোর্ট অন ম্যানেজমেন্ট অফ ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ বাই আরবিআই। ওকে, সো অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। 11 number, what is the currency deposit ratio, CDR? CDR অর্থাৎ কারেন্সি ডিপোজিট রেশিও কি? তো কারেক্ট আনসার ইজ 1 number, ratio of money held by public in currency to that money held in bank deposit. 1 number is the correct answer. 12, in India the system of decimal coins was introduced on, কবে ইন্ট্রোডিউস হয়েছে, যে সিস্টেমটা ডেসিমাল কয়েন্সের সিস্টেমটা কবে ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হলো যে 1st April 1957। ওকে, 1st April, ওকে সরি, এটা একটু কনফিউশন আছে, এটা একটু দেখতে লাগবে, এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি জানিয়ে দেবো। সো তোমরা যদি কেউ জানা থাকে এই অ্যান্সারটা, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। ওকে, সো আমি পিন কমেন্টের মধ্যে এটার আনসারটা অবশ্যই দিয়ে দেবো, বিকজ এটা সি এবং বির মধ্যে একটু কনফিউশন আছে তার জন্য। ওকে, এটা সি হবে অথবা বি হবে। ওকে, সো কমেন্ট করে তোমরা যদি কেউ জানো কমেন্টের মাধ্যমে জানিও, অথবা আমি পিন কমেন্টের মধ্যে সেটার আনসারটা অবশ্যই দিয়ে দেবো। Next 13, 12 number, in India the system of decimal coins was introduced on, decimal coins কবে ইন্ট্রোডিউস হয়েছে ইন্ডিয়ার মধ্যে, তো এটা কারেক্ট আনসার হবে 26 জানুয়ারি 1950-তে, 26 জানুয়ারি 1950-তে। ওকে, 1950-তে। 13, the interest rate at which the RBI lends to commercial bank in the short term to maintain liquidity is known as what? And the correct answer is option number B, repo rate, option number B, repo rate. 14, the primary purpose of RBI monetary policy to maintain,
প্রাইমারি পারপাস কি আরবিআই মনিটারি পলিসি, এটা যে দ্য আরবিআই মনিটারি পলিসি ইজ টু মেনটেন, এটার প্রাইমারি পারপাসটা কি, প্রাইমারি উদ্দেশ্যটা কি, তো সেটা হবে প্রাইস স্টেবিলিটি, অপশন নাম্বার 4 প্রাইস স্টেবিলিটি। 15. Which statement is correct for government budget from the below given option? নিচের অপশনগুলির মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? ওকে, কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে যে গভর্নমেন্ট বাজেট ফ্রম বিলো গিভেন অপশন। ওকে, so correct answer is option number A. The budget is the estimate statement for the expected annual expenses and income. এই যে স্টেটমেন্টটা রয়েছে এই স্টেটমেন্টটা হবে কারেক্ট, so option number A. 16. Which of these receipt is an example of non-tax revenue? নিচের এই যে অপশনগুলির মধ্যে কোনটা non-tax revenue example? And the correct answer is option number A, fines and fees. Option number A, fines and fees. Option number A. 17. Which of the following budget suits developing economic including India? যে নিচে অপশনগুলির মধ্যে যে বাজেট সুইটস ডেভেলপিং ইকোনমিক ইন ইন্ডিয়া ইনক্লুডিং ইন্ডিয়া, and the correct answer is option number A, deficit budget. Option number A, deficit budget. Deficit budget suits developing economic including India. Next হয়েছে 18 number, income tax, corporate tax, inheritance tax, etc. are incidents on the person or organization. These taxes are called, এই যে ট্যাক্সগুলি রয়েছে এই ট্যাক্সগুলি কি যে একটা পার্সন ইনসিডেন্স অন পার্সনের ইনসিডেন্স বা অর্গানাইজেশন, তো এগুলিকে কি বলা হয়? তো এগুলিকে কি বলা হয়? যে ডাইরেক্ট ট্যাক্স। কি বলা হয়? ডাইরেক্ট ট্যাক্স। অপশন নাম্বার সি, এগুলিকে কি ট্যাক্স বলা হয়? ডাইরেক্ট ট্যাক্স। 19. Financial year in India is, financial year in India is, financial year ইন্ডিয়াতে কবে? তো কারেক্ট আনসার 1st April to March 31. Okay. 20. Which is included the direct tax? নিচের অপশনগুলির মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্সের সাথে ইনক্লুডেড? and the correct answer is income tax. Option number A, income tax. Income tax is included in the direct tax. Okay, সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট 20 এমসিকিউ। আজকে ক্লাসের মধ্যে আমরা 20 এমসিকিউ নিয়ে আলোচনা করলাম ফিসক্যাল পলিসি থেকে, আর এটা হলো ক্লাস নাম্বার 8। তার আগে আরও 7টা ক্লাস করিয়েছি, দেখগুলি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে 20 এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, আগে আরও বেশি বেশি করে আমরা ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো যেগুলি তোমাদের জন্য অনেকটাই হেল্প হবে। তো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো তোমাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের মধ্যে আমাদের কাছে নোটস রয়েছে, আমাদের কাছে টেটের নোটস রয়েছে, আমাদের কাছে টিপিএসসি এবং TTAADCর নোটস কিন্তু রয়েছে। তো প্রথমেই আমি টেটেরটা বলে দিচ্ছি। টেটের যে নোট রয়েছে সেটার প্রাইস হলো 3000 টাকা। টেটের নোটের প্রাইস 3000 টাকা। টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইসও 3000। আর টেট 1 এবং 2 যদি দুটো নিতে চাও তাহলে দুটো একসাথে নিলে হবে 5000 টাকা। ওকে, আর তোমরা যদি টেটের জন্য এডমিশন নিতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাইলে তোমাদের অফলাইনে এডমিশনটা বলে দিচ্ছি। এডমিশন ফিস 5000 টাকা, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ, অনলাইন মক টেস্ট পাবে, অফলাইন মক টেস্ট পাবে এবং অফলাইন ক্লাস তো আছেই। এই সব কিছু পেয়ে যাবে তোমরা এটার মধ্যে। 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিস হলো 500 টাকা। ওকে, সো এটা গেল টেটেরটা। আর তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। তারপর রয়েছে টিপিএসসি। তো টিপিএসসি এবং TTADCর মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেরকম জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। এই পার্টগুলি যারা আমাদের থেকে TTADCর নোটসটা নিয়েছো বা নেবে, তো তোমাদের তো এখান থেকে পেয়ে যাচ্ছ। আর বাকি আরেকটা পার্ট আছে জব ওরিয়েন্টেড পার্ট, সেটা আমরা পরবর্তী সময় নেক্সট মান্থের মধ্যে আমরা দিয়ে দেবো, মার্চের মধ্যে তোমাদের দিয়ে দেবো। সেই আপডেটটাও আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর যারা এখন TTADCর নোটসটা তোমরা নিচ্ছ না, যে তোমরা TPSCর নোটসটা নেবে, তোমরা নেক্সট মান্থের মধ্যে ফুল নোটসটা পেয়ে যাবে। সেটার প্রাইস কত সেটাও বলে দেবো। আর যে TTADC রয়েছে সেটার নোটের প্রাইসটা আমি বলে দিচ্ছি। TTADC নোটের প্রাইসটা, এটার প্রাইস হলো TTAADC, এটার নোটের প্রাইসটা হলো 1500 টাকা। 1500 টাকা, আর সাথে পেয়ে যাবে মক টেস্ট। ওকে,
মক টেস্ট। তো এই যে 1500 টাকার মধ্যে TTADC ফুল নোটস তোমরা পেয়ে যাচ্ছ। সিলেবাসে যা যা আছে সবটাই কভার করা হয়েছে আমাদের এই নোটসের মধ্যে। MCQ বেস নোটসটা রয়েছে। নোটসটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি PDF, বা আগামীকালকেও তোমাদেরকে বা খুব তাড়াতাড়ি আজকের মধ্যে খুব সম্ভবত তোমাদের বাকি নোটসগুলো দেখিয়ে দেবো আমরা কোন সিস্টেমের নোটসটা বানিয়েছি। ওকে, সো 1500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা ফুল নোটসটা, আর তার সাথে পেয়ে যাবে মক টেস্ট। এই মক টেস্টটা কারা পাবে? যারা ডাইরেক্টলি আমাদের থেকে এই TTADC নোটসটা নেবে, শুধুমাত্র তারাই পাবে কিন্তু এই অনলাইন মক টেস্টটা। অনলাইন মক টেস্ট প্রায় 25 থেকে 30টার মতন অনলাইন মক টেস্ট হবে। এই মক টেস্টটা তারাই পাবে যারা আমাদের থেকে এই যে TTADC নোটসটা নেবে তারা। তো নোটসটা কোথায় পাবে? আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। অ্যাড্রেসটা হলো আগরতলা মঠচৌমুনি ট্রাফিক পয়েন্টে এসে এই যে নাম্বারে কল করলেই চলবে। আর আমাদের কোচিং সেন্টার সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত ওপেন থাকে। তো তোমরা 11টা থেকে 4:30টার মধ্যে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা নিয়ে যেতে পারো, আগরতলা মঠচৌমুনি ট্রাফিক পয়েন্ট। আর তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। আর আমাদের ক্লাসগুলি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, এবং কমেন্ট করে সেটাও জানাবে পরবর্তী সময়ে তোমরা কোন ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও, সেটাও কিন্তু আমাদের জানিয়ে দেবে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। আমাদের চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।